নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। লোকসভা ভোট যত এগোচ্ছে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ততই বাড়ছে। তেমনি পূর্ব মেদিনীপুরের কাঁথি 3 নম্বর ব্লকের কুমিরদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট নামাই বাজারে এদিন রাতের অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর ও বিজেপি কর্মীর বাইকে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। বিজেপি কর্মীদের অভিযোগ, এদিন রাতের অন্ধকারে তাদের দলীয় পতাকায় অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি স্থানীয় এক দর্জির দোকানেও আগুন লাগানোর চেষ্টা চলে। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মারিস্তা থানার পুলিশ এবং ঘটনা প্রসঙ্গে বিজেপি সমর্থকদের সঙ্গে কথাও বলেন তারা। পুকুরে পাঁকের মধ্যে থেকে উদ্ধার হলো ব্যারল চোলাই মদ, যা দেখে চক্ষু চড়ক গাছ খোদ পুলিশেরও। ঘটনাস্থল গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ এলাকা। জানা গেছে, এদিন আবগারি দপ্তরের পুলিশ গোপন সূত্রে খবর পায় কিছুদিন ধরেই গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ এলাকায় বেশ কিছু অসাধু ব্যবসায়ী এলাকায় চোলাই মদের ব্যবসা ফেঁদে বসেছে। আর এই খবর পাওয়া মাত্রই এদিন গভীর রাতে আবগারি দপ্তরের পুলিশ হানা দেয় ওই এলাকায়। চিরুনি তল্লাশি চালিয়ে ওই এলাকার পুকুরের পাঁকের মধ্যে থেকে কয়েকশো লিটার চোলাই মদ উদ্ধার করে আবগারি দপ্তরের পুলিশ আধিকারিকেরা। ঘটনায় মনোরঞ্জন নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আবগারি দপ্তরের পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 46 AC বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। 24-এর লোকসভা নির্বাচনে লড়াইয়ে নামছে মতুয়া সংগঠন। ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলনে কৃষ্ণনগর, বনগাঁ এবং বারাসত এই তিনটি কেন্দ্রে তাদের নির্দল প্রার্থীর নাম ঘোষণা করেছেন সংগঠনের মুখপাত্র সুকেশ চৌধুরী, যারা হলেন যথাক্রমে সঞ্জিত বিশ্বাস, সুমিতা পোদ্দার, সাইফুদ্দিন মণ্ডল। প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে রানাঘাট এবং পূর্ব বর্ধমানেও। তাদের রাজনৈতিক প্রতিনিধি থাকা সত্ত্বেও কেন মতুয়ারা আলাদা একটি সংগঠনের হয়ে প্রার্থী দেওয়া হলো, এ প্রশ্নের উত্তরে মুখপাত্র জানান, স্বাধীনতার পর থেকে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি শুধুই তাদের ভোটের সময় ব্যবহার করেছে, তারপরে তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই এবার নিজেরাই ভোটে লড়ার পথে হাঁটতে চলেছে মতুয়াদের এই সংগঠন। আর শুধুই মতুয়া নয়, সমাজের পিছিয়ে পড়া আদিবাসী, সংখ্যালঘু এবং উদ্বাস্তু মানুষদের হয়ে প্রতিনিধিত্ব করছেন প্রার্থীরা। রাজ্যের প্রায় 2 কোটি মতুয়ার কাছে এই সংগঠনের আবেদন, তারা যেন এই নির্দল প্রার্থীদের জয়ী করেন। আর ভোটে জয়ী হলে তাদের প্রতিশ্রুতি, সিএএ থেকে মুক্তি, সরকারি স্কুলগুলির পরিকাঠামো উন্নত করে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নয়ন করা। লোকসভা নির্বাচনের আগে জেলায় জেলায় ক্রমশ সক্রিয় হয়ে উঠছে প্রশাসন। গোপন সূত্রে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করল পুলিশ। উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে রাধারঘাট এলাকায় অভিযানে নামলে সেখানে এক ব্যক্তির গতিবিধি থেকে সন্দেহ হয় প্রশাসনের। তাকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড গুলি। ধৃত ব্যক্তির নাম কালু শেখ, বয়স 31 বছর। অভিযুক্তের কাছে কোথা থেকে এলো এই আগ্নেয়াস্ত্র আর কারাই বা এই চক্রের সঙ্গে জড়িত, তার তদন্ত শুরু করেছে পুলিশ। পঞ্চায়েত প্রধানের ওয়ার্ডে নির্মাণের কাজ চলাকালীন পাঁচিল চাপা পড়ে মৃত্যু হলো 2 জনের, আহত হয়েছেন আরও একজন। হুগলির নবগ্রামের ঘটনা। বাসিন্দাদের অভিযোগ, বহুতল নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া তো অনেক দূরের কথা, 6 ফুটের রাস্তার পাশে বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছিল বহুতল। এদিন কাজ চলাকালীন নির্মীয়মান পাঁচিল ভেঙে পড়ায় ঘটনাস্থলে মৃত্যু হয় শ্যামল দাসের। আহত সোনাশিলকে উদ্ধার করে উত্তরপাড়া থেকে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। ভোটের মুখে পঞ্চায়েত প্রধানের ওয়ার্ডে নির্মীয়মান বাড়ির পাঁচিল ভেঙে মৃত্যুর ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কানাইপুর ফাঁড়ির পুলিশ। স্থানীয় তৃণমূল সভাপতি অবশ্য বলেছেন, অনুমতি নিয়েই নির্মাণের কাজ চলছিল। ফের লোকালয়ে হাতির তাণ্ডব, না উত্তরবঙ্গ নয়, এবারের ঘটনাস্থল ঝাড়গ্রাম। এদিন আচমকাই জামবনি রেঞ্জের চিচুরা বিটের চিচুরা গ্রামের ভেতরে ঢুকে পড়ে একদল হাতি। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। হাতি দেখে কেউ ছাদের ওপর উঠে পড়ে, আবার কেউ ভয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তবে বন দপ্তরের তৎপরতায় হাতিগুলিকে জঙ্গলে পাঠানো সম্ভব হয়েছে। सेवन न्यूज झारग्राम ब्यूरो। जय हिंद।